ধুরন্ধর না টক্সিক, কে জিতবে, নাকি আলটিমেটলি বারবি ভার্সেস ওপেনহাইমারের মতো দুটো সিনেমাই একসাথে জিতে যাবে, সেসব তো পরের প্রশ্ন। আমরা আপাতত আন্দাজ করতে ছাড়বো না। অ্যাডভান্স বুকিং এ ধুরন্ধর 2 এগিয়ে থাকবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ ধুরন্ধর মুভিটা এত বড় হিট করেছে। সেকেন্ড পার্ট যে ফার্স্ট পার্টের স্ট্যান্ডার্ডটা ম্যাচ করতে পারবে, এটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়। তার কারণ দুটো সিনেমার শুটিং তো একই সাথে শেষ হয়ে গেছিল। আপনারা যারা জানেন না তাদের বলে রাখি যে ধুরন্ধর সিনেমাটা আসলে একটা সিনেমা হিসেবেই শুট করা হয়েছিল। তারপর এডিটিং এর পর সিনেমার দৈর্ঘ্য যখন দেখা গেল 5.5 ঘন্টা, তখন সেটাকে কেটে দুভাগ করা হলো। অতএব ফার্স্ট পার্টের সাথে সেকেন্ড পার্টের একটা সামঞ্জস্য তো থাকবে, এবং ফার্স্ট পার্ট রিলিজ হওয়ার পর সেকেন্ড পার্ট ঘষা মাজা করার জন্য মেকাররা এতটা সময় পেয়েছেন, সেক্ষেত্রে সেকেন্ড পার্ট আরো একটু বেটার হবে, এটা স্বাভাবিক প্রত্যাশা। ধুরন্ধর 2 এমনিতেই একটু এজ পাচ্ছে, এগিয়ে থাকছে, এটা খুব নর্মাল ব্যাপার। কিন্তু টক্সিক কেও আন্ডার এস্টিমেট করবেন না। রকস্টার ইয়াশ, তার যে ইমেজ, তার যে অরা, যা কিছু কেজিএফ এর পর থেকে বিল্ড হয়েছে, সেটাকে কিন্তু ছোট করার কোনো জায়গা নেই। ইয়াশের ভক্তরা যেরকম ভাবে তাকে পর্দায় দেখতে চান, যেরকম সিনেমা হলে তারা খুশি হবেন, ইয়াশ সম্ভবত একদম প্লেটে সাজিয়ে সেরকম সিনেমাই তাদের পরিবেশন করতে চলেছেন টক্সিক মুভিতে। কিন্তু ভয়টা এখানেই, কেজিএফ এর হ্যাং ওভার ফ্যাক্টর একটা রয়ে যাচ্ছে। টক্সিকে ইয়াশের চরিত্র যদি অন্যরকমও হয়, কিন্তু তাতে যদি কেজিএফ ভাইবটা থাকে, তাহলে লোকে বলবে যে এটা কেজিএফ 3 হয়েছে। এছাড়াও কোন সিনেমা ডার্ক মানেই সেটা যে ডিপ হবে এরকম কোনো নিয়ম নেই। ডার্ক কালার গ্রেডিং, স্লো মোশন, ভারী মিউজিক, সেসব তো আছে, কিন্তু সবকিছুর পর সিনেমাটাকে ভালো হতে হবে, অ্যাপিলিং হতে হবে, তাতে ঠিকঠাক টুইস্ট থাকতে হবে, তবেই কেজিএফ জিততে পারবে। হ্যাঁ, কেজিএফ এর জেতার সম্ভাবনা পুরোপুরি রয়েছে, কিন্তু তাতে অনেক বাট কিন্তু হয়তো যদি এইসব ফ্যাক্টর যোগ করতেই হবে। তবে আমি ব্যক্তিগতভাবে চাইবো দুটো সিনেমাই হিট করুক। 19শে মার্চ আমরা সিনেমাকে যেন সেলিব্রেট করতে পারি। এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাবেন অবশ্যই।